ইলিশা ইউনিয়ন 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি, 7 নং ওয়ার্ডের দীর্ঘদিনের পরিচিত নেতা, আপনার আমার সুপরিচিত জনাব ইউসুফ মিজি সাহেব মঞ্চে উপস্থিত আছেন। পশ্চিম ইলিশা ইউনিয়নের বিএনপির সম্মানিত 1 থেকে 9 নং ওয়ার্ড নেতৃবৃন্দ এবং আমার 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আগামী 22 তারিখে নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। সত্যনের মহানবীর উপাধি পেয়েছে, সে একজন সৎ লোক, আপনারা তো সবাই জানেন সে একজন সৎ লোক। এই জন্য আমি মনে করি তাকে আগামী ফেব্রুয়ারি মাসে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের সবার লক্ষ্য থাকতে হবে এবং সে একজন ভালো মানুষ। এবং আমার মনে হয় যে পুরা দেশে যদি তারা বেগম তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব সাবেক মেম্বার সাহেব আলী মেম্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই বসে পড়েন, পশ্চিম পাশে অনেক চেয়ার আছে, সবাই পশ্চিম পাশে। পশ্চিম ইলিশা ইউনিয়ন নেতা কর্মীদের আস্থার প্রতীক জনাব হাসান দেবী গ্রিন সাহেবের বিশ্বাস্ত হাতিয়ার জনাব জাকির লাহারি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং পশ্চিম ইলিশা ইউনিয়ন 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির রাজপথের অগ্নিমশাল, বিএনপির সদস্য সচিব, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ রাইসুল আলম। উপস্থিত আছেন পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি মাস্টার রুহুল আমিন বাগা। উপস্থিত আছেন পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে আমি পশ্চিম ইলিশা ইউনিয়নের আনাচে কানাচে এমন কোনো জায়গায় নাই আন্দোলন সংগ্রাম করেছি, সে আমার প্রাণ প্রিয় বড় ভাই কামরুল হাসান কামরুল ভাই। উপস্থিত আছেন পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা শুনবো আজকে দিক নির্দেশনা। আমাদের প্রধান অতিথি আমাদের ইউনিয়নের সমন্বয়কারী হিসাবে আমাদের ইউনিয়নে আসছে, এই জন্য আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের প্রধান অতিথি এই নির্বাচন করার মতো যত অভিজ্ঞতা লাগে সকল কিছু তার ভিতরে আছে ইনশাল্লাহ। আমরা আশা করি প্রধান অতিথি এই 3 নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ভোলাতে তাওড়া ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ভোট কাস্ট করে এই আমাদের প্রধান অতিথিকে আমরা সম্মানিত করব, সেই আশাবাদ ব্যক্ত করি আমরা ইনশাআল্লাহ। আমাদের বর্তমানে একজন প্রতিপক্ষ আছে জামাত ইসলামী। আমি বলবো না, ইসলাম তো কখনো মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলে? কিছুদিন আগে একটা মামলা হয়েছে, বেলুমিয়া ইউনিয়নে একটা টুকটাক ঘটনা ঘটছে, সেখানে আমাদের বিএনপি কর্মী মার খেয়েছে। সেখানে বলা সর্বজন স্বীকৃত ভদ্রলোক তারুণ্যের অহংকার আসিফ আলতাফকে প্রধান আসামি করে। ইসলাম কি কোনো মিথ্যা সমর্থন করে? এই আসিফ আলতাফকে মিথ্যা মামলা ধরে ওরা ইসলামের নামকে কলঙ্কিত করছে। এই আশা করি আগামী নির্বাচনে যারাই এই দলের লোক যাবে তাদেরকে বলবেন যে আপনারা তো মৃত্যুক, আপনাদের রাজনীতি মৃত্যু, কিসের আপনারা ইসলামী দল। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আগামী ইলেকশনে আমাদের ধানের শীষের প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে জয়যুক্ত করব।
এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অগ্নিমশাল আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ হাসান তৌফিক গ্রিন সাহেবের বিশ্বস্ত সহচর, পশ্চিম এলাকা ইউনিয়ন গণমানুষের বন্ধু জনাব কামরুল ইসলাম, সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা জনাব ইউসুফ ভাই, ইউসুফ মিজি সাহেব, মিজি নামে যে চিনে, আজকের প্রধান অতিথি আমি কিভাবে বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার আজ থেকে 4 দশক পূর্বে, কথা বললেন না, আমি একটু অসুস্থ মানুষ, আস্তে কথা বলি, আজ থেকে 4 দশক পূর্বে এরশাদ বিরোধী আন্দোলন জনাব ইউসুফ মিয়া, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকের প্রধান অতিথি জনাব রাসুল আলম রাসুল ভাই, আমি একটু বলতে চাই, তার দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিল তাদের মধ্যে আমাদের ভোলায় রাসুল আলম রাসুল ভাই, হাসান তৌফিক রিহিন এতটাই সোচ্চার ছিলেন যে তাদের নেতৃত্বে মনে হয় যেন তুরুক মারার সাথে সাথে ভোলার ইয়াং জেনারেশন সবাই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেই ব্যক্তিকে আমাদের ইউনিয়নে আজকের সভায় নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাঝে পেয়ে আমরা পশ্চিম ইলিশার সকল বিএনপি তথা পশ্চিম ইলিশার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে দুঃখ প্রকাশ করছি, আপনারা এই কনকনে ঠান্ডা ও শীতল হাওয়ার মধ্যে খোলা আকাশে যেভাবে সময় দিয়েছেন, যাদের উপরে ছাউনির ব্যবস্থা করতে পারি নাই আমরা, এই জন্য যারা ব্যবস্থাপনা করেছেন তাদের পক্ষ থেকে প্রিয় ভাই ও বোনেরা, আমরা বিএনপি পরিবারের লোক, আমরা বিএনপিকে ভালোবাসি বিদায়ী আজকে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আপনাদের কাজ রেখে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের কার্যক্রম করতে গিয়ে শুধু মাঠে ময়দানে বা মিটিংয়ে যদি অংশগ্রহণ করি আর এরপরে যদি আমরা ভুলে যাই আমার পরিবারের সদস্যরা কি আমার দলটি করে বা করে না, একটু ভেবে দেখুন, তাহলে আমরা কি আমাদের কাজে আর কথার সাথে মিল আছে কিনা। আমি বলতে চাই, আমাদের পাশে আমাদের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ বা কোনো দল বিএনপির কোনো শত্রু নয়, তবে কিছু কিছু কথা রাজনৈতিক দলের, আমি নাম বলবো না, বলতে চাই, তারা যদি বলে আমাদের এই দলটাই হচ্ছে একমাত্র মুসলমানের দল, বাকিরা অমুসলিম, মাঝে মধ্যে মসজিদের মধ্যে ইমাম সাহেবরা বলেন, আশ্চর্যের বিষয়, ওনারা মনে হয় যেন হাদিসও ভুলে যান। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, আর মসজিদে ইমাম সাহেবেরা বক্তব্য দিতে যায় যদি এই কথাটি বলেন তাহলে আমাদেরকে অমুসলিম বলা হয়। আমি বলবো বিএনপি এমন একটি দল যেটা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে আইন করে না, প্রতিরোধ করে না। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্য মানুষের কল্যাণ, সেবা করা মানুষের ধর্ম। এখানে বলা হয়েছে ঈমান আনার সাথে সাথে আমরা কি করব, সৎকর্ম করব, ভালো কর্ম করব। আমাদের এই রাজনীতির মধ্যে যদি কল্যাণ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহর নির্দেশে, আর কেউই তো এই ভেস্টের টিকিট এখানে পায় নাই। আমি একটু কথা বলতে চাই, 80 বছর এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে, যারা এই ধরনের কথা বলেন, যদি তারা এই মুসলমান হন তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সমস্ত নবী রাসূল অতিবাহিত করেছেন, ধর্ম প্রচার করেছেন, তারা কি বেহেশতি? যদি তাদের এই কথা সত্য হয় তাহলে তারা বেহেশতি নয়, নাউযুবিল্লাহ। সুতরাং তাদের কথার মধ্যে অনেক ফাঁক আছে। আমরা এগুলো বিবেচনা করে আমরা প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে, প্রতিটি বন্ধু, স্বামী, স্ত্রী, ভাই বোন সবার সাথে একটু শেয়ার করি, একটু বিবেচনা করি। ধর্ম ইসলামকে বিএনপি নিষিদ্ধ করে নাই। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, সেই ধরনের একজন রাজনৈতিক নেতা আমাদের ভোলা সদর 1 আসনের প্রার্থী। সুতরাং তাকে
আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ রেখেই সবাই সুস্বাস্থ্য দোয়া কামনা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতের ছোট ভাই পশ্চিমেশ্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কালাম বাহাল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জানি না, আল্লাহ পাক জানতো। ৬০ তারিখে দেশের মানুষ, ভোলার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সেদিন আওয়ামী লীগের উপরে যেভাবে আওয়ামী লীগের লোকজনকে এই ভোলা থেকে তাড়িয়ে দিয়েছিল, যদি আওয়ামী লীগ টিকে যেত তাই আমাদেরও ঠিক তাই করুণ অবস্থা হতো। ভাইয়ের আমার, সবকিছুর মালিক আল্লাহ। এই যে আবাদ বৃদ্ধ বনিতা, যে সমস্ত মা বোনেরা জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত মহিলারা বাসায় কাজ করে, তারাও দেখছি এনে তার সামর্থ্য অনুযায়ী পানি দিয়ে গেছে। এবং রাস্তার পাশে ফুটপাতে দোকান করে, বাবা নে আমার যা আছে তা দিয়ে দিলাম। তো মানুষের আল্লাহ কিন্তু বান্দা করে নিয়ে, যেভাবে বাংলাদেশের মানুষ কট্টরপন্থী আওয়ামী লীগ ব্যতীত এদেশের মানুষ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমরা এই জালিমের থেকে মুক্তি চাই। ঠিক আল্লাহ তাআলার গজব তার উপর পড়ছে। এতটি মানুষের বুকে তাজা রক্ত বিধা যেতে পারে না। আমরা 1971 সালে এতটি লোক রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, অনেক মা বোনের ইজ্জত দিয়েছিল। আল্লাহ কিন্তু আমাদের আন্দোলন বিফলে দেয় নাই। সেই সাথে জামাতে ইসলামী বাংলাদেশ সেই আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে ওই পশ্চিমাদের পক্ষে এদেশের মানুষকে খুন করেছিল, মা বোনের ইজ্জতকে দর্শন করেছিল এই জামাতে ইসলামী।